আল্লাহর গুণ রাসূলকেও দেওয়া যাবে না, কিন্তু এই ক্ষেত্রেও শিরিক চলছে। বলা হচ্ছে যে রাসূল গায়েব জানেন। আর বর্তমানের মাজারগুলোতে কবরগুলোতে কি করা হচ্ছে? মসজিদ তৈরি করা হচ্ছে। কবরের দিকে ফিরে সালাত আদায় করো না, কবরে সেজদা করো না, এত এত সতর্কতার পরও বর্তমানে কি করা হচ্ছে? উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, বাড়িতে ঘরে পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা, সকলকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে পারেক রেখে ওনার মহান হুকুম, বরকতময় দিন জুমার দিনে ওনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে গ্রাম, গত সপ্তাহে আমরা পবিত্র শবে মেরাজ উপলক্ষে আলোচনা করেছিলাম সংক্ষেপে, শুরু থেকে মেরাজে গমন পর্যন্ত, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে সালাত উপহার দিয়েছেন সে পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা মেরাজের শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মেরাজ, আল্লাহ তাআলা রাসূলের সাথে কেন মেরাজ ঘটিয়েছিলেন, এই মেরাজ সংঘটিত হওয়ার পূর্বে একটা প্রেক্ষাপট ছিল। মেরাজ দিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন্য করেছেন, সবার উপরেই যে তার মর্যাদা, এই মর্যাদার প্রমাণ স্বরূপ করেছেন, এটার একটা প্রেক্ষাপট ছিল। সংক্ষেপে যদি বলি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একদিন জিজ্ঞেস করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার জীবনে সবচাইতে কষ্টের দিন কোনটি? সবচাইতে কষ্টের দিন সম্ভবত উহুদের দিন। এই দিন আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙেছে, প্রচণ্ড কষ্ট পেয়েছেন আপনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সবচাইতে কষ্টের দিন, তার চেয়েও একটি কষ্টের দিন আছে, আরো বেশি কষ্টের দিন। সেটি হচ্ছে তায়েফের ময়দান। তায়েফের দিন কাফেরেরা আমাকে যেই কষ্ট দিয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যখন তায়েফের ময়দানে গেলাম, ইয়ালিল ইবনে কুলাল নামের একজন ব্যক্তি ছিল। তায়েফের মানুষ, ওই লোকটাকে আমি দাওয়াত দিতে গেলাম। আমি ভেবেছিলাম ওই লোকটা প্রভাবশালী একটা লোক ছিল, ভেবেছিলাম সে দাওয়াত কবুল করবে, কিন্তু সে আমার এই কালিমার দাওয়াত কবুল করে নাই তো করে নাই, বরং উল্টো আমার পেছনে দুষ্ট ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছে। আমি যখন ফিরে আসতেছিলাম, ওই দুষ্ট ছেলেপেলেরা আমাকে পাথর ছুঁড়ে মারতে শুরু করলো। পাথর মারতে মারতে আমার সমস্ত শরীর রক্তাক্ত করে ফেললো। আমার সমস্ত শরীর থেকে রক্ত ঝরেছে। আমি ক্লান্ত হয়ে গিয়েছি, হাঁটতে পারছি না, একটু গিয়ে বসে পড়ে যাই। শরীরের আঘাত যন্ত্রণা সহ্য করতে না পেরে বসে যাই, আবার দাঁড়াই, আবার একটু হাঁটার চেষ্টা করি, আবার বসে যাই, আবার দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করি, আবার ক্লান্ত হয়ে বসে যাই। এত আঘাতে আমাকে জর্জরিত করেছে। মুসলমান ইমানদার, যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, যেই নবীর শরীরে মশা কামড় দিত না, ওই নবীর শরীরে মানুষ নামের এই অমানুষগুলো, কাফেরগুলো পাথর মেরে মেরে ওই নবীর শরীরটাকে রক্তাক্ত করেছে, এত যন্ত্রণা দিয়েছে। রাসূলের সবচাইতে কষ্টের দিন ছিল এটা। রাসূল আম্মা জান আয়েশাকে শেয়ার করছেন, তো জানো এক পর্যায়ে আমি আক্রান্ত হয়ে ক্লান্ত হয়ে আমি হতাশায় পড়ে গেলাম। আমি আল্লাহকে বললাম, হে আল্লাহ, আমি মনে হয় দুর্বল,
আমি দুর্বল মানুষ, এই জন্য সম্ভবত ওরা আমাকে কবুল করছে না, আমার দাওয়াত গ্রহণ করছে না। যখন আল্লাহর নবী এই নিজেকে দুর্বল ভাবছিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিনকে ডেকে বললেন, হে জিবরাইল, আমার নবী নিজেকে কেন দুর্বল ভাবে? আমি তো তার সাথে আছি, তিনি আমার হাবিব। তিনি যে দুর্বল ভাবছেন, আমি এটা তাকে কথার মাধ্যমে জবাব দেব না, সরাসরি কাজের মাধ্যমে জবাব দেব। সেই জবাবটা কি? সেই জবাবটা হলো, যাও তুমি দুনিয়াতে যাও, আমার নবীকে সরাসরি সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার কাছে নিয়ে এসো। সরাসরি আমি তার সাথে সাক্ষাৎ করব, তাকে আমি সাক্ষাৎ দেব, আমার নিয়ামতের নিদর্শনগুলো তাকে দেখাবো, তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। তাহলেই এটার জবাব হয়ে যাবে, আসলেই নবী দুর্বল নয়, নবী শক্তিশালী, নবী কত পাওয়ারফুল। এখানে আল্লাহ তাআলা সেই জবাব দিয়েছেন সেই যুগের এবং সর্বযুগের মানুষের জন্য। আল্লাহ তাআলা ভালো করে জানতেন, এই 1400-1500 বছর পরেও হয়তো না আল্লাহ জানতেন যে একটি যুগে, আধুনিক বিজ্ঞানের যুগে, যখন ইহুদি বেঈমানিরা মহাকাশ জয় করবে, চন্দ্র জয় করবে, তখন তারা আমার নবীর উম্মতদেরকে প্রশ্ন ছুড়ে দিবে যে আমরা তো চাঁদে গিয়েছি, মহাকাশ গিয়েছি, তোমাদের নবী কোথায় গিয়েছে? তখন আমরা বুক ফুলিয়ে জবাব দিয়েছি, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, উপযুক্ত যুক্তি প্রদর্শনের মাধ্যমে আমরা জবাব দিয়েছি, আমাদের নবী তোমাদের থেকে 1400 বছর আগেই তিনি শুধুমাত্র মহাকাশ নয়, তোমাদের চন্দ্র এত কাছে নয়, সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, যেখানে জিবরিল আমিন যেতে পারে না সেখানেও গিয়েছেন, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এই জবাবটা আমাদের মধ্যে আছে। সুতরাং এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে সর্বযুগের জন্য সবচাইতে পাওয়ারফুল মানুষ হিসেবে একটা প্রমাণ দাঁড় করিয়ে দিয়েছেন। সেই মেরাজের ঘটনা আমরা সবাই জানি, আমরা সবাই আলোচনা করি, কিন্তু এই মেরাজের গত সপ্তাহে যেহেতু আলোচনা করেছি, আজকে আলোচনা করব মেরাজের শিক্ষা। মেরাজে আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূলকে কি শিক্ষা দিয়েছেন? পবিত্র কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের বর্ণিত আছে, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে 14টি কর্মসূচি দিয়েছেন, 14 দফা কর্মসূচি দিয়েছেন। বড় আফসোস, মুসলমান, আমাদের সমাজের সব ধরনের মুসলমান বিভিন্ন ইতিহাসের যুগে যুগে কোন নেতা কত দফা দাবি দিয়েছে সবগুলো মুখস্থ আছে, কিন্তু এই মেরাজের 14 দফা দাবি সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নেই, ধারণা নেই, আমরা একটু শিখার প্রয়োজন মনে করি না, অথচ এগুলো এত অতীব জরুরি, এত গুরুত্বপূর্ণ, এত আপডেট। 14টি কর্মসূচি, এই কর্মসূচিগুলো আমাদের জীবনের সাথে ফিট করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন, রাসূল আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন। এই 14টি কর্মসূচির 1 নাম্বার হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। 14 দফা কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করো না। আমরা সকল মুসলমান এই 14 দফা কর্মসূচিগুলো মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা অতীব জরুরি একটি, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদে পদে এই 14 দফা কর্মসূচিগুলো আমাদের জন্য অতীব জরুরি, ঈমান আমল ঠিক রাখার জন্য। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর সাথে শরীক করো না। লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। লা তাজআল, বানাইও না, মা'আল্লাহি, আল্লাহর সাথে, ইলাহান আখার, অন্য কোনো ইলাহ বানাইও না। ইমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করা যাবে না। যদি করো
ফাতাকুদ মাজমুমান মাখজুলা, যদি শিরিক করো তাহলে তোমরা নিন্দিত হবে, লাঞ্ছিত হবে। শিরিক করলে কি হবে? নিন্দিত হবে, লাঞ্ছিত হবে। শিরিক, এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম নিজের সন্তানকে তিনি উপদেশ দিয়েছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। নিজের আদরের সন্তানকে বলেছেন, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড়, শিরিককে বলা হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরিক করলে সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করে দিবেন, সমস্ত ইবাদত আল্লাহ নষ্ট করে দিবেন, ধ্বংস করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না, একান্ত তওবা করে ফিরে আসা ছাড়া। ওই পথে আর যাব না, এভাবে তওবা ছাড়া এই শিরকের গুনাহ জিন্দেগিতেও মাফ করবেন না। ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যদিও কিছু কিছু গুনাহ অন্যান্য এর চাইতে অন্যান্য যত গুনাহ আছে এই গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাকে আল্লাহ ইচ্ছে হলে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন, তবে সবাইকে মাফ করার মতো না। এই আশায় আবার সবাই আমরা গুনাহ করব এমনটা যেন না হয়। অন্যান্য সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনোই মাফ করবেন না। শুধুমাত্র আমাদেরকে বলা হয় নাই, আল্লাহ নবীকেও বলেছেন। একটা বিষয় কত বড় কঠোর হলে, কঠিন হলে নবীকেও সাবধান করেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে বলছেন এবং আগের নবীদেরকেও বলেছিলেন। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার আগের নবীদেরকেও বলেছি, আপনাকেও বলছি, আপনি শিরিক করবেন না। লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, যত আপনার নেক আমল আছে, নবীকে বলছেন আপনার যত নেক আমল আছে সবগুলো ধ্বংস করে দেব। ওয়ালা তাকুদান্না মিনাল খাসিরিন, বলেন নাউযুবিল্লাহ, আপনি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীকে বলছেন এভাবে সাবধান করে। তো সেখানে শিরকের ব্যাপারে আমরা কতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত ভাবুন দেখি একটু। শিরকের ব্যাপারে আমাদের কোনোই সাবধানতা নেই। এটা অহরহ শিরক এমন একটি অজানা দুশ্মনের মতো, মানে অজানা দুশ্মন, মনে হচ্ছে যেন আপনার বন্ধু। একটা মানুষ আপনার সাথে দীর্ঘদিন ছিল বন্ধুর মতো, হঠাৎ করে দিন শেষে সে আপনার বিশাল একটা ক্ষতি করে দিয়ে চলে গেছে। যখন ক্ষতি হয়েছে তখন বুঝতে পারছেন, আগে কিন্তু বোঝেন নাই এই যে কত বড় ক্ষতি করে। হাসরের ময়দানে কত বড় আমলওয়ালা, ইমানওয়ালা, হাজি গাজি নামাজি, কত দান সদকা করনেওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে আমল নামা যখন পাবে, দেখবে আমল নামায় কোনো নেকি নাই, সব নেকি বরবাদ হয়ে গেছে জাস্ট শিরিক করার কারণে। তাহলে এই সমস্ত আয়াতগুলো থেকে বোঝা যায় শিরিক যে শুধু কাফেরেরা, অমুসলিমরা করে এমন না, এটা মুসলমানেরাও করে। অমুসলিম যারা, তারা তো কুফরি করে কাফের হয়ে গেছে, তারা কাফের, তারা শিরিক করে না। যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করার পরও ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে করে, প্রকার ভেদ অনুযায়ী আলোচনা করবো ইনশাআল্লাহ। শিরিক মুসলমানদের মধ্যেই পাওয়া যায় অহরহ। কত বড় বড় আলেম শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে, কত পীর সাহেবের খানকাও শিরিকের মধ্যে লিপ্ত রয়েছে, কত বড় বড় নেতা নেত্রী শিরিকে লিপ্ত রয়েছে, কত মসজিদ আছে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি সবাই শিরিকে লিপ্ত। শিরিকের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে বর্তমান সমাজের পরিস্থিতি অবলোকন করে, চিন্তা বিশ্লেষণ করে বুঝতে পারবেন আসলে কারা শিরিক করছে, কি কি শিরিক রয়েছে।
শিরকের ইতিহাস সম্বলিত আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি ব্যাখ্যা থেকেও পাওয়া যায়, সেটাই এখন বর্ণনা করব। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। এখানে আল্লাহ তাআলা কিছু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কিছু নেক বান্দা পীর আউলিয়াদের কথা উল্লেখ করেছেন নাম ধরে ধরে। শিরকের প্রচলন হয়েছিল মূলত নূহ আলাইহিস সালামের জাতি থেকে। নূহ আলাইহিস সালামের ইন্তিকালের পর তার উম্মতের মধ্য থেকে কিছু নেককার বান্দা ছিল, খাঁটি বান্দা পীর আউলিয়া ছিল। আল্লাহ তাদের নাম বলছেন, একজন ছিল উদ্দা, আরেকজন হচ্ছে সুয়া, আরেকজন ইয়াগুস, আরেকজন ইয়াউক, আরেকজন ছিল নাসরা। এখানে 5 জন আল্লাহর ওলির নাম ধরেছেন। তারা এক একজন এক এক গোত্রের, এক এক জায়গার, এক এক স্থানের মানুষ ছিলেন। এই সমস্ত আল্লাহর ওলিদের ইন্তিকালের পর তাদেরকে হারিয়ে তাদের যেই ছাত্ররা ছিল, তাদের যে অনুসারীরা ছিল এলাকার মধ্যে, তারা ওই আল্লাহর ওলিকে হারিয়ে শোকাহত অবস্থায়, মর্মাহত অবস্থায় কান্নাকাটি শুরু করেছিল। ভালো লোকেরা মারা গেলে অনেক সময় আমাদেরও খারাপ লাগে, কান্না আসে না? একটা পরিচিত, দেশের পরিচিত সাধারণ আলেম মারা গেলে আমাদের কান্না আসে না? আহমদ শফি হুজুরের ইন্তেকালে অনেককে কাঁদতে দেখেছি, চেনে না, পরিচিত না, বাহিরের মানুষ, সাধারণ পাবলিক। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, ওনার লাশের ভিডিও দেখে অনেক মানুষকে কান্না করতে দেখেছি। এই যে আল্লাহর ওলিদের প্রতি যে একটি মহাব্বত, এই মহাব্বত আল্লাহর জন্য। কার জন্য? খাঁটি আল্লাহর জন্য এই মহাব্বত হতে হবে, তাহলে এই মহাব্বতের মধ্যে শিরিক হবে না। কিন্তু পীর আউলিয়াদের প্রতি মহাব্বত যখন অতি মাত্রায় অতিরঞ্জিত হয়ে যায়, তখন এখান থেকে আস্তে আস্তে শিরিক কিভাবে প্রচলন হয়, সেটাই আল্লাহ তাআলা এখানে এই কোরআনের আয়াতে বলেছেন। নূহ আলাইহিস সালামের যুগের আউলিয়ারা ইন্তেকাল করার পর এটার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবচেয়ে বড় মুফাসসির সাহাবাদের মধ্যে, তিনি বলেছেন যে এই সমস্ত নেককার বান্দারা ইন্তেকালের পর সেখানকার মানুষদের মধ্যে যখন হা হুতা শুরু হলো, কান্নাকাটি শুরু হলো, বিরহের একটা যন্ত্রণায় যখন তারা শোকাহত অবস্থায় দিন কাটছে, শুধু ওই আল্লাহওয়ালা লোকগুলোর কথা স্মরণ করে বিরহে যখন শোক প্রকাশ করে, তখন তাদের মধ্যে শয়তান মানুষের রূপ ধারণ করে এসেছে। তখন আবার শয়তান রূপ ধারণ করতে পারতো, এখন পারে না মানুষ, কারণ এখন আমরা মানুষরাই শয়তানের চাইতে খারাপ হয়ে গেছে। তো তখন শয়তান এসে তাদেরকে বলল যে তোমাদের অনেক বড় আল্লাহর ওলি ছিল, তোমরা তো তার শোকে শোকা হতো, তোমরা বরং একটা কাজ করলে পারো, তোমরা তার এই জায়গায় একটু স্মৃতিস্তম্ভ, স্মৃতিপলক একটা রেখে দাও, সে যেখানে বসতো, তোমাদের এই অলি, আল্লাহর ওলি পীর সাহেব যেখানে বসতো সেখানে একটা বৈঠকখানা বানাও, অথবা সেখানে ওনার একটা প্রতিকৃতি আঁকো, একটা ভাস্কর্য তৈরি করো, ওনার ওই আল্লাহর ওলির একটা ভাস্কর্য তৈরি করো, একটা ছবি অঙ্কন করে রাখো। তাহলে তোমাদের যখন তার কথা স্মরণে আসবে, তখন তার এখানে এসে কিছুক্ষণ বসবে, তার দিকে তাকাবে, তাকে দেখলেই তোমাদের বিরহ যন্ত্রণাটা একটু কমবে, হালকা হবে। মানুষের কাছে এটা ভালোই মনে হয়েছে, সুন্দর বুদ্ধি তো দিছে। তো তারা কি করলো, এভাবে করে কেউ কেউ খানকা বানাতে শুরু করলো, স্মৃতিস্তম্ভ বানাতে শুরু করলো, কেউ কেউ প্রতিকৃতি ছবি আঁকতে শুরু করলো, এবং কেউ কেউ ভাস্কর্য আঁকতে শুরু করলো। কিন্তু সেখানে তারা প্রথম দিক থেকে পূজা করা শুরু করে নাই। পূজাটা আসছে আস্তে আস্তে, যখন মানুষের জ্ঞান কমতে শুরু হয়েছে, তখন আস্তে আস্তে মানুষের মধ্যে আবেগ আরো বাড়তেছে। দিনের চাইতে, শরীয়তের দলিলের চাইতে মানুষ এখনো অধিকাংশ শ্রেণী, কিছু কিছু শ্রেণী আছে, অনেক মানুষ আছে, মানে অধিকাংশ ক্ষেত্রে এরা শরীয়তের দলিলের চাইতেও আবেগকে বেশি প্রাধান্য দেয়। এই আবেগকে প্রাধান্য দিতে গিয়ে এক সময় এই শয়তান এসে আবার তাদেরকে বুদ্ধি দিল যে তোমরা তো জানো এই লোকগুলো কত বড় আল্লাহওয়ালা ছিল, নিঃসন্দেহে তারা কামেল ছিল, তারা তো আল্লাহর জান্নাতে আছে, তো তারা আল্লাহর সাথেই আছে,
আল্লাহর সাথে তাদের একটা বিশেষ কানেক্টেড হয়ে গেছে, সম্পর্ক আছে। এখন তোমরা যদি তাদের কাছে কিছু প্রার্থনা করো তাহলে তারা সহজে তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। এ শয়তান এসে এগুলো সে যুগের মানুষদেরকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। মানুষ এটা ভালোভাবে লুফে নিয়েছে। তো মানুষ তখন থেকে শুরু করলো তাদের কাছে চাওয়া শুরু করলো, হে আল্লাহর ওলি আমাকে এটা দেন সেটা দেন। এক পর্যায়ে সেজদা পর্যন্ত ওখান থেকেই শুরু হয়েছে, সেজদা পর্যন্ত এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকেই আমরা বুঝতে পারি যে শিরকের প্রচলন কিভাবে হয়েছে, ভাস্কর্য কি জিনিস আর মূর্তি কি জিনিস। বর্তমানে ভাস্কর্য তৈরি করে বলা হচ্ছে যে না, ভাস্কর্য এক জিনিস, মূর্তি আর এক জিনিস। ভাস্কর্য এক জিনিস, মূর্তি আর এক জিনিস। আমাদের বাবা, আমাদের জাতির বাবা যিনি ছিলেন তিনি মূর্তি ভেঙেছেন, অথচ এখন আমাদের কত বাবার মূর্তি আমরা নিজেরাই নিজ হাতে তৈরি করি। আবার এই মূর্তির বিরুদ্ধে কথা বললে আমাদেরকে তার অসম্মান করেছি বলে আমাদেরকেই আসামি করা হয়, অপরাধী করা হয়। গত কিছুদিন আগে একটা ভিডিও নিউজ পেয়েছি, কোনো এক স্কুলের একটা শহীদ মিনারে একটা মেয়ে জুতো নিয়ে উঠেছে, এই জন্য ওই মেয়েকে মেরে আহত করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এত মারা মেরেছে। কিছুদিন আগের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, 5ই আগস্টের আগের ঘটনা না, পরের ঘটনা। এই যে এত একটা খাম্বা দাঁড়া করে দিই, স্মৃতিস্তম্ভ দাঁড়ায় করে দিই, এটার প্রতি এত ভক্তি, এই ভক্তি এগুলোই হচ্ছে শিরকের পর্যায়ে, এগুলো শিরকের পর্যায়ে চলে যায়। বুখারী শরীফের 427 নম্বর হাদিসে উম্মে হাবিবা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উম্মে হাবিবা এবং সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হাবশার একটি মসজিদ, যেটা পরবর্তীতে গির্জা হয়ে গিয়েছে, সেটা সম্পর্কে আলোচনা করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বর্ণনা করলেন, বললেন যে হাবশায় আমরা একটা গির্জা দেখেছি, সেখানে এরকম এরকম কিছু ভাস্কর্য দেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগের পূর্বের লোকদের এমনই অবস্থা ছিল, তারা এমনই ছিল। সে যুগে কোন নেককার মারা যেত, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম, আম্বিয়াদের কবর, নবীদের কবর, ওয়া সালিহিহিম অথবা সৎলোক, পীর আউলিয়া, নেককার বান্দারা যখন ইন্তেকাল করত তখন তাদের কবরগুলোকে মাসাজিদ, কবর বানিয়ে ফেলতো, মসজিদ বানিয়ে ফেলতো, তাদের কবরগুলোকে সেজদার স্থান বানিয়ে ফেলতো। আল্লাহর নবী বলছেন, আলা সাবধান, ফালা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, তোমরা কখনো কবরকে কি করবে না, সেজদার স্থান বানাইবে না। ইন্নী আনহাকুম আন যালিক, এটা থেকে আমি তোমাদেরকে নিষেধ করতেছি। এটা থেকে কি করতেছি? নিষেধ করতেছি। যেই বিষয়টা, সেজদার বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে নিষেধ করছেন, অনেকগুলো হাদিসের দ্বারা প্রমাণিত, সেটা এখন অহরহ চলতেছে আমাদের দেশে, আমাদের সমাজে অহরহ এখন সেজদা চলতেছে। সেজদার বিরুদ্ধে কথা বলতে গেলে এখন আমাদের উল্টো গালি শুনতে হয়। তো আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল ওনার নিজের কবর সম্পর্কে বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, প্রথমে বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না। এখানে তোমাদের ঘরকে কবর বানিও না, এটার মানে হলো তোমরা ঘরে মাঝে মধ্যে আমল করবে, জিকির আজকার করবে, নফল নামাজ, সুন্নাত নামাজ আদায় করবে। কারণ যেই ঘরের মধ্যে কোনো আমল হয় না, আল্লাহর জিকির হয় না, ওই ঘরটা কবরের মতো মৃতপ্রায় হয়ে যায়, ওই ঘরটাকে কবর বলা হয়। এজন্য ঘরটাকে কবর বানিও না, মাঝে মধ্যে নামাজ পড়িও। ওয়ালা তাজালু কবরি ঈদা,
এরপরে বলছেন তোমরা আমার কবরকে মেলা বানাইও না, ঈদ বানাইও না, খুশি বানাইও না। কি বানাইও না? ঘন ঘন আসা যাওয়া করিও না, এখানে মেলার আসর মেলা জমাইও না। তাহলে কি হয়ে যাবে? বর্তমানে পীর আউলিয়াদের মাজারে যেরকম মেলা জমতেছে এরকম মেলা হয়ে যাবে। ঘন ঘন আসা যাওয়া করো না, ঈদ করো না, ঈদ বানাইও না। তাহলে কি হবে? এদের শাহজালাল শাহপরাণ এই আউলিয়া ইকরামের কবরের দিকে তাকাইলে বর্তমানে এই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাই। আল্লাহর রাসূল বারবার অসংখ্য হাদিসে কঠিন কঠিন ভাবে নিষেধ করেছেন, তারপরেও সেখানে এই অবস্থা হয়ে গিয়েছে। এগুলো মাজারগুলো নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, কবরগুলোকে ঈদ বানিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন ফাসাল্লি আলাইয়া, আমার কাছে তোমরা দরুদ পাঠাও। ইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দরুদ পাঠাও, দরুদ পড়ো না কেন, সেটা আমার কাছে নিয়ে আসা হবে, আমার কাছে তাবলুগুনি পৌঁছে দেওয়া হবে। আমি সেখানে যাব এমনটা বলেন তাই। দরুদ পাঠ করলে আমি সেখানে যাইটাই এ ধরনের কিছু নাই, আমার কাছে নিয়ে আসা হবে, ফেরেশতার মাধ্যমে আমার কাছে নিয়ে আসা হবে। সুনানে আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু আলাল কুবুর, তোমরা কবরের উপরে বসো না, এবং ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবরের দিকে মুখ করে নামাজ পড়িও না। মুখ করে কি করিও না? বলা হচ্ছে সালাত আদায় করো না। আর বর্তমানের মাজারগুলোতে কবরগুলোতে কি করা হচ্ছে? মসজিদ তৈরি করা হচ্ছে। কবরের দিকে ফিরে সালাত আদায় করো না, কবরে সেজদা করো না, এত এত সতর্কতার পরও বর্তমানে কি করা হচ্ছে? মাজার তৈরি করা হচ্ছে, সালাতের জায়গা তৈরি করা হচ্ছে, সেজদা অহরহ প্রকাশ্য সেজদা দেওয়া হচ্ছে। শিরিক এতক্ষণ ধরে ইতিহাস থেকে এবং হাদিস থেকে বলেছি, শিরিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনগুলোকে নিষেধ করেছেন। শিরিক হচ্ছে প্রথমত দুই প্রকার, শিরিকে আকবর, শিরিকে আসগর। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক যারা করে এরা মুশরিক হয়ে যায়। কাফের যেমন চিরস্থায়ী জাহান্নামী, এই মুসলমান হওয়ার পরে যারা মুশরিক, মুশরিক কিন্তু মুসলমান থেকে হয়, কাফের থেকে না। কাফেররা তো কাফেরই। মুসলমান থেকে যারা এই আল উমায়ুমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ মুমিনদেরকে বলতেছেন যে হে মুমিন, হে মুমিনরা তোমরা শিরিক করো না। তাহলে বোঝা যায় কি মুমিনদের মধ্য থেকেই মুমিন হয়ে আবার শিরিক করার কারণে মুশরিক হয়ে যায়। তারা নিজেরা মনে করে যে আমরা মুমিন আছি, শিরিক করে বোঝে না। অনেকে হয়তো বোঝেও না, বোঝার ভান করে চলে দুনিয়াবি ধান্দার জন্য, পেট চালানোর জন্য। তাওহীদের বিপরীতে যা কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে শিরিক। আমাদেরকে সহজে বুঝতে হলে এটা মাথায় রাখতে হবে। শিরিকের এই থিওরিগুলো আমরা সকলে ইনশাআল্লাহ মুখস্থ করে রাখবো। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদের আবার তিনটা প্রকার আছে, তাওহীদ আল রুবুবি, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল ইবাদা। তাওহীদ আল রুবুবি হচ্ছে মানে সকল কিছুই আল্লাহ তাআলার যে সৃষ্টি করেছেন, আমাদের সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, এবং আমাদের লালন পালনকারী আল্লাহ, সব কিছুই আল্লাহই করেন। আল্লাহ খাওয়ান, আল্লাহ মারেন, সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, একমাত্র আল্লাহর কাছে। এবং এই আল্লাহ শুধুমাত্র একজন, তার কোনো অংশীদার নাই, তার কোনো কি নেই, অংশীদার নাই। এটাকে বলা হচ্ছে তাওহীদ আর রুবুবি। এরপরে হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলার আসমা মানে নামসমূহ, সিফাত মানে গুণবাচক। গুণবাচক নামসমূহ এক একটা নামের দ্বারা আল্লাহর এক একটা ক্ষমতার কথা বোঝানো হয়েছে। এই সমস্ত ক্ষমতাগুলো অন্য কাউকে দেওয়া যাবে না। আসমা উস সিফাত, এই তাওহীদ আসমা উস সিফাত এটা আবার 5 প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেকে যেই নামে সম্বোধন করেছেন আমরাও তাকে সেই নামে সম্বোধন করতে হবে। আল্লাহ তাআলার 99টি নাম আছে আমরা জানি, এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা যাবে। এগুলো ছাড়া আর অন্য কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা নিজের বর্ণনা যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন
ঠিক সেভাবেই তার বর্ণনা দিতে হবে, তার বর্ণনা আমরা বিশ্বাস করতে হবে। এর থেকে বেশি বাহ্যিক বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। আসমা ও সিফাতের 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল্লাহ তাআলার কোনো গুণ, আল্লাহ তাআলার কোনো গুণ, কোনো বৈশিষ্ট্য বান্দাকে দেয়া যাবে না, কোনো বান্দাকে দেয়া যাবে না। এখন আবদুহু ও রাসূলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আল্লাহর বান্দা। আল্লাহর গুণ রাসূলকেও দেয়া যাবে না, কিন্তু এই ক্ষেত্রেও শিরক চলছে। বলা হচ্ছে যে রাসূল গায়েব জানে, অথচ আল্লাহ তাআলা বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এখানে কি বলা হচ্ছে? সমস্ত গায়েবের মালিক বলা হচ্ছে আল্লাহ তাআলাকে। আর আমরা বলছি রাসূল গায়েব জানে। রাসূল কি গায়েব জানে? যেটা আল্লাহ জানাই দিয়েছেন সেটা। রাসূল যদি গায়েব জানতো, একটা হাদিসে পাই রাসূল না জেনে বিষ খেয়ে ফেলেছেন, আমরা হাদিসটা পড়েছি। বলা হচ্ছে যে রাসূল যদি গায়েব জানে তাহলে বিষ কেন খাইল? সতর্ক হইলেন না কেন? এটা পাল্টা যুক্তি দেয় যে রাসূল যদি গায়েব না জানে তাহলে কবরে যে আযাব হচ্ছে এটা কিভাবে জানেন? কবরে যে আযাব হচ্ছে এটা কিভাবে জানেন? সিম্পল উত্তর, আল্লাহ জানাই দিয়েছেন বিদায় জানেন। তো যে জিনিসটা আরেকজনে জানাই দেয় তাহলে সেটার মালিক আমি কিভাবে হইলাম? আমার একটা খাজুর গাছ আছে, আমি আমার গাছ থেকে একটা খাজুর আপনাকে দিলাম, দেওয়ার পর আপনি এটা খাইলেন, আপনি কি খাজুর গাছের মালিক হবেন? নাকি জাস্ট যেটা আপনাকে দিয়েছি আপনি সেটার মালিক, সেটা জানেন? গায়েব একটা দুইটা আল্লাহ রাসূলকে যেগুলো জানাইছে সেগুলো জানছেন, তাই বলে তো গায়েবের মালিক বলা যায় না। গায়েবের মালিক বলা যাবে শুধুমাত্র কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এই আয়াতের মধ্যে 5টি এমন বিষয়ের কথা বলা হয়েছে যেই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না, শুধুমাত্র আল্লাহ জানেন। তাহলে একটা আয়াতে এখানে 5টা বিষয় বলা হয়েছে, এগুলো যদি রাসূল না জানেন তাহলে রাসূল কিভাবে গায়েবের মালিক হলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। জানেন রাসূল কি বলেছেন কিয়ামত কোন দিন হবে? এত বছর পরে হবে, এতদিন পর হবে? বলেন নাই। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আসমান থেকে কখন বৃষ্টি বর্ষিত হবে আকাশের কালো মেঘ দেখে কেউ বলতে পারবে না। অনেক সময় আকাশে মেঘ দেখে আমরা ধারণা করি বৃষ্টি হবে মনে হয়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় আকাশ আবার পরিষ্কার, কোনো বৃষ্টির নামগন্ধ নাই। এই বৃষ্টির খবর কিন্তু রাসূলও জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর কথা হচ্ছে মায়ের উদরে, মায়ের রেহেমের মধ্যে বাচ্চা হবে কি হবে না, অথবা হলেও এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ ছাড়া আর কেউ জানে না, রাসূলও জানেন না। এখন অনেকে হয়তো বলতে পারেন আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায়। এটা তো দেওয়ার পরে বোঝা যায়, দুনিয়াতে আসার পরে, মায়ের পেটে আসার পরে বোঝা যায়, এর আগে কিন্তু বোঝা যায় না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনার রিজিকে কি আছে, আপনি আগামীকাল কি উপার্জন করবেন আর কি খাবেন এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুন, আমরা কোন ব্যক্তি কখন মারা যাব, কোথায় মারা যাব, কোন জায়গায় কি অবস্থায় কোন হালতে মারা যাব, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাহলে এখানে যে গায়েবের 5টি গায়েবের কথা বললাম এগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাহলে গায়েবের মালিক কে হলেন? এই যে আল্লাহ তাআলার গুণগুলো, আল্লাহ তাআলার বৈশিষ্ট্যগুলো এখন বান্দাকে দিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে রাসূল গায়েব জানে। তাহলে এটা কি শিরিক হবে কি হবে না? এটা তাওহীদ আল আসমা ও সিফাতের 3 নম্বর ক্যাটাগরি বলছি। আল্লাহর গুণ অথবা বৈশিষ্ট্য কাউকে দেওয়া যাবে না। এরপরে 4 নম্বর হচ্ছে আল্লাহর নাম অন্য কাউকে দেওয়া যাবে না। বিষয়টা কিন্তু খুব মারাত্মক। আল্লাহর নাম অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহর নাম দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না, এটা আমাদের সমাজে অহরহ চলে। এজন্য বলছি এটা মারাত্মক। একজন মানুষের নাম
আব্দুর রহমান, আপনি তাকে যদি রহমান বলে ডাকেন তাহলে এটা শিরিক। তাওহীদ আল আসমা সিফাতের বরখেলাপ হয়ে যায়, বিপরীত হয়ে যায়। একজন মানুষের নাম আব্দুল মালিক, আপনি তাকে এ মালিক এদিকে আসো, এ খালেক এদিকে আসো, রাজ্জাক এদিকে আসো বলা যাবে না। রাজ্জাক ভাই, মালিক ভাই, রহমান ভাই, রহিম ভাই। রহমান তো আল্লাহ, আল্লাহ আপনার ভাই হলো কেমনি? মানুষকে কিভাবে রহমান রহিম ডাকা যায়? খালেক ভাই, মালিক ভাই ডাকা যাবে না। এগুলো সম্পর্কে আমাদেরকে অনেক বেশি করে সচেতন হতে হবে। এগুলো সমাজে অহরহ চলতেছে, আমরা মানে সহজভাবেই ডেকে ফেলি। নাম রাখছে রাব্বি। রাব্বি আছে না অনেকের নাম? রাব্বি মানে আমার প্রভু। রাব্বি অর্থ কি? সহজ সিম্পল বিষয়গুলো, এগুলো সবাই অনেকে জানে, জেনেও এই ভুলগুলো করে থাকে। রব্বি অর্থ আমার প্রভু। কাকে প্রভু ডাকতেছে? শিরিক। আল্লাহর নাম কাউকে দেওয়া যাবে না। 5 নম্বর ক্যাটাগরি হচ্ছে মানুষের কোনো গুণ বা মানুষের কোনো বৈশিষ্ট্য আল্লাহ তাআলাকে দেওয়া যাবে না। মানুষের মধ্যে দোষ ত্রুটি আছে, দোষ গুণ আছে যেগুলো, সেগুলো আল্লাহরও আছে, এই ধরনের এগুলো বলা যাবে না। এই হচ্ছে শিরিকের 5 নম্বর ক্যাটাগরি। তো যাই হোক, সময় সংক্ষেপ, শিরিকের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। মারাত্মক একটি গুনাহ, মারাত্মক একটি গুনাহ। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, সবগুলো বলে শেষ করা যাবে না একটার পর একটা আসলে। যারা শিরিক করে তাদের সমস্ত আমল বরবাদ। তো এমন একটি বিষয় নিয়ে যে এখানে সন্দেহ আছে, বিন্দু পরিমাণ সন্দেহ আছে, সেখানেও আমাদেরকে শিরিক থেকে বিরত থাকতে হবে। একটা বিষয়ে যদি সন্দেহজনক হয় সেটা থেকেও বিরত থাকতে হবে, কারণ এটা সবকিছু বরবাদ করে দেয়। সবকিছু যখন বরবাদ করে দেয় তখন কি এটা থেকে বিরত থাকা খুবই জরুরি না? ইমানের বিষয় যেহেতু, যেটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাকে, আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।